তো বহুদিন শিক্ষকতা করলাম, এবার এই এলাকাটা একটু ঘুরে এখানের জীব বৈচিত্র্য কেমন, এখানের গাছপালা মানুষের ভাবে প্রকৃতির সাথে মিশে আছে। মানুষের জীবনদায়ক গাছ, দেশের প্রকৃতি রক্ষার স্বার্থে এই বৃক্ষ আমাদেরকে ছায়া দেয়, অক্সিজেন দেয়, বায়ু দেয়। সেই গাছগুলোকে আমি দেখছি আমাদের এলাকায় গাছ এবং বন্ধু তো ছাড়বেন না, কি অবস্থা তো? আবির, ও বন্ধু, ভাল লাগছে না, জ্বর ঠান্ডা আছে। তো চলো দেখো বাগান বাগানে খেলাধুলা করে কি ভালো করে লাগবে, পাখি মাখি আছে। চলো 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 পাখি মাখি আছে। বন্ধু পরিবেশটা তো হেভি সুন্দর, তাই তো দেখছি বন্ধু। বন্ধু দেখটা হেভি সুন্দর পাখির মা, তাই তো দেখছি। এলাকার ছেলে পেলে গুলো কি নষ্টই হয়ে গেল। সব এই যে গাছ বেড়াচ্ছে, পাখি গুলোকে হত্যা করছে, এ তো জীব বৈচিত্র্যের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলবে। বন্ধু এই বাবু, এই তুমি এগুলো কি করছো? এগুলো তো প্রকৃতির উপর অন্যায়। তুমি এই যে বৃক্ষ নিধন করছো, এগুলো তো প্রকৃতির জন্য খুব খারাপ। তুমি কি জানো বৃক্ষের প্রাণ আছে? না তো, আমি তো আগে জানতাম আছে। প্রাণ আছে এটা বলে গেছেন আমাদের দেশের বিজ্ঞানী গিরিশচন্দ্র বোস। অক্সিজেন দেয়, বায়ু দেয়, প্রকৃতির নির্মল ছায়া দেয়। এরা তো আমাদের পৃথিবীর জন্য ভালো। তুমি আর বৃক্ষ গাছ নষ্ট করো না। এই বাবু, তোমার নাম কি? আমার নাম আবির। তুমি কোথায় পড়ো? আমি কোনো স্কুলে পড়ি না। তোমার বন্ধুকে ডাকো তো। সাবির এদিকে আসো তো। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ালেখা করো? আমি কোনো স্কুলে পড়ালেখা করি। আচ্ছা, তোমরা যখন পড়ালেখাই করো না, তখন তোমরা আমার স্বপ্নপুর স্কুলে তোমার আব্বু আম্মার সাথে আসবা এবং স্কুলে নাম লেখাবা। এবং আমি যে স্কুলটা দিয়েছি সেই স্কুলে আমরা বিনামূল্যে পড়ালেখা করাই এবং শিক্ষার আলোকে আলোকিত করার জন্য চেষ্টা করি। জি স্যার, আমি আমাদের বাবা মাকে নিয়ে আপনার স্কুলে আসবো। তাহলে চলো আমরা একটু এলাকার প্রকৃতিটা একটু উপভোগ করে আসি। চলেন, আমরা একটু প্রকৃতি দেখে এই গাছটা স্কাই দিলি ভাই। চলো। আচ্ছা ভাই, আপনি এখানে বৃক্ষ নিধন করছেন কেন? স্যার, আমি তো গরিব, আমার তো টাকা পয়সার অভাব, সেই জন্য আমার এই বন জঙ্গলের গাছ কেটে আমি আমার নিজের সংসার চালাই। আচ্ছা, আপনি কি জানেন না যে বৃক্ষ নিধন করা সম্পূর্ণ সরকারি ভাবে অন্যায়? না তো, আমি তো জানি না। এই যে আপনারা বৃক্ষ নিধন করছেন, এতে আমাদের প্রাকৃতিক ভাবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দেশের জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। মানুষ আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস বায়ুর অভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। এই দেশে যেভাবে প্রকৃতির উপরে আপনারা অন্যায়ভাবে বৃক্ষ নিধন করে প্রকৃতি ধ্বংস করছেন, এটা তো সম্পূর্ণ অন্যায়। আপনি কি জানেন না যে পৃথিবীর উপর যেভাবে জলবায়ু আঘাত এনেছে, এই পৃথিবীতে একদিন ধ্বংসের মুখে। এভাবে বৃক্ষ নিধন করলে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। স্যার, আমি তো জানতাম না। ঠিক আছে, এরপর থেকে আমি অন্য কোনো কাজ করে খাবো। তাহলে চলো আমরা এখন থেকে বৃক্ষরোপণ করব এবং সোনার বাংলাদেশ গড়ব। চলেন যাই। চলো। আমরা সবাই বৃক্ষরোপণ সম্পর্কে একটু আলোচনা করি তো। আচ্ছা, তোমরা কি বৃক্ষরোপণ সম্বন্ধে কিছু জানো? না তো। তাহলে চলো আমরা একটু বাসায় গিয়ে বৃক্ষরোপণ সম্বন্ধে আলোচনা করি। চলেন স্যার। বসো, তোমরা সবাই বলবে সমাজতন্ত্র উন্নয়ন করা। একটা করে গাছ কাটলে 3টা করে গাছ লাগাতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে, পরিবেশ তাই আমাদের লক্ষ্য। আমরা সবাই একত্রিত ভাবে বৃক্ষরোপণ করবো এবং পরিবেশকে রক্ষা করবো। তাহলে চলো আমরা সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।
আমরা সবাই একত্রিত ভাবে বৃক্ষরোপণ করব এবং পরিবেশকে রক্ষা করব। গাছ লাগান